নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে রাখবো সর্ষে শাক। সর্ষে শাকটা একটু অন্যরকমভাবে ভাজবো, তাই সর্ষে শাক ভাজার জন্য এই দেখুন নিয়ে নিয়েছি আমি সর্ষের শাক এক পেটে। আর এটা আমাদের বাড়িতেই হয়েছিল, বাড়ি থেকে তুলে নিয়েছি। শাক তুলে ধুয়ে রেখেছি, এই দেখুন। আর এই যে নিয়ে নিয়েছি বেগুন, বেগুন দিয়ে সর্ষে শাকটা ভাজবো। বেগুন, রসুন কুচো, চিনি, পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষের তেল, কালো জিরে, নুন আর হলুদ গুঁড়ো। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এদিকে কড়াইটা বসিয়ে দেবো। আর এদিকে আমি সর্ষে শাকটা কেটে নেব। কড়াইটা গরম হতে হতে সর্ষে শাক কাটা হয়ে যাবে। খুব সর্ষে শাক খুব ছোট করবো না, একটু বড় বড়ই রাখবো, কচি শাক একটা। এই দেখুন বন্ধুরা, এইভাবে সর্ষে শাক কেটে নেবো। এই যে বন্ধুরা, সর্ষে শাক আমরা কেটে নিয়েছি, যেহেতু ধোয়া ছিল ধোবো না। এবার আমি একটু ভাপাতে দেবো। সর্ষে শাক একটু ভাপিয়ে নিতে হয়, নাহলে একটা ওর থেকে একটু ভাপ থাকে। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। নুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো, আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ভাপাতে দেবো। এইটা ভাপানো হতে হতে আমি বেগুনটা কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, বেগুনটা এইভাবে সরু সরু করে কাটবো। এই দেখুন বন্ধুরা, সর্ষেটা ভাপানো, শাকটা ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কচি শাক বেশি ভাপাবার দরকার নেই। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু শাক, একটু সর্ষের তেলেই করবো। এই যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা দেবো, দুটো তুলে রাখবো, উপরে মানে গুঁড়িয়ে দেবো, আর দুটো ভেঙে দেবো। এই লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক, দুটো লঙ্কা তুলে রাখবো। এই যে শুকনো লঙ্কা তিনটে ভেজে তুলে নিয়েছি, আর এই যে কটা ভেঙে দিয়েছি সেইগুলো আছে। আর এখানে দিয়ে দেবো আমি রসুন কুচি, কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো, পেঁয়াজ রসুনটা। এইবার আমি বেগুনটা দিয়ে দেবো। ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, কারণ শাক সেদ্ধর সময় নুন দিয়েছি, তাই অল্প করে নুন দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বেগুনটা একটু ভাজা ভাজা করে নেবো। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে একটু, এই দেখুন বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শাক। শাকের সঙ্গে বেগুন ভালো করে মিশিয়ে খানিকক্ষণ ভেজে নেবো। শাক সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আমি 1 মিনিট নেড়ে চেড়ে নেবো শাকটা। এবার আমি এই ভেজে রেখেছিলাম এই শুকনো লঙ্কাটা হাতে করে এরকম ঘুরিয়ে দিয়ে দেবো উপর দিয়ে। এই দেখুন বন্ধুরা, এটা ঝালও হবে আর খেতেও ভালো লাগবে। আর দিস না লো, হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, সর্ষে শাকটা কত সুন্দর হয়েছে। সর্ষে শাক শুধু ভালো লাগে না, যে কোনো কিছু নয় আলু নয় বেগুন দিয়ে করলে খুব ভালো লাগে। এবার আমি শাকটা নামিয়ে নেবো।
দেখুন বন্ধুরা, শাকটা কত সুন্দর ভাজা হয়েছে, দেখতেও ভালো লাগছে আর একটা সুন্দর গন্ধ আসছে। আপনারাও এইভাবে সর্ষে শাক ভেজে খাবেন। একটু অন্যরকমভাবে ভেজে দেখিয়েছি, আপনারাও এইভাবে ভেজে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।